নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 5 পিস পটল রয়েছে আর রয়েছে হাফ বাটি মসুর ডাল। আজকে পটল আর মসুর ডাল দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ডালটাকে ধুয়ে ডালটাকে সিদ্ধ করতে দেব। জলটা ফুটে উঠেছে, এবার ডালটা ছেড়ে দেব। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে, এইভাবে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, ডালের অনুপাতে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। এবার পটলটাকে কেটে নেব। তার জন্য পটলের দু প্রান্তকে কেটে নেব। একটা পিলারের সাহায্যে ছালটা পরিষ্কার করে নেব, তবে পুরোপুরি ছাল পরিষ্কার করব না, স্কিনটাকে রেখে রেখে পরিষ্কার করব। এবার 2 টুকরো করে কেটে নেব প্রত্যেকটা পটল। এইভাবে প্রত্যেকটা পটলকে কেটে নেব। এবার দু টুকরো করে কেটে নেব। বাকি পটলগুলো ঠিক একইভাবে কেটে নেব। সমস্ত পটলকে কেটে নিয়েছি, এবার এগুলোকে সিদ্ধ করে নেব। পটলটা সিদ্ধ করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়েছি, বেশি জল দেওয়ার দরকার নেই। এবার পটলের অনুপাতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সিদ্ধ করার অনুপাতে, আর দেব সামান্য লবণ। এবার পটলগুলোকে সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে সমস্ত জলটা শুকিয়ে যায়। পটলটা সিদ্ধ হয়ে যাবে অথচ জলটা শুকিয়ে যাবে, এতে করে পটলের যে খাদ্যগুণ সেটা বজায় থাকবে। এবার ঢাকা দিয়ে পটলটাকে সিদ্ধ করে নেব। এদিকে ডালটা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। জল আছে সামান্য, পুরো জলটাকে শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা সিদ্ধ আছে অথচ গোটা গোটা আছে। এই পর্যায়ে আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। আর যেটুকু জল আছে সেটা শুকিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে একদমই। এবার আমি ডালটাকে একটি পাত্রে তুলে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন পটলে একদম জল নেই, একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার পটলগুলোকে একটি পাত্রে তুলে নেব। এই পটলগুলোকে ঠান্ডা করে নেব, তারপর আসছি নেক্সট স্টেপের দিকে। পটলটা হালকা ঠান্ডা হয়েছে, এই অবস্থায় আমি পটলগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। গরম আছে যদিও, এইভাবে প্রত্যেকটা পটলকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। পটলটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকে ভেজে নেব।
লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে। এবারে দিয়ে দেবো রসুন কুচি, রসুনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এবারে সিদ্ধ করা ম্যাশ করা পটলটা দিয়ে দেবো। পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো কয়েক দানা চিনি। এখানে চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হবে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু পটলটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর ডালটাও সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে দিতে হবে। আমি দিয়ে দিলাম সামান্য লবণ। ভালো করে পটলটাকে ভেজে নিতে হবে। পটলটাকে মিনিট 3-4 ভালো করে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে যে শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম, আমি এখানে 2টো শুকনো লঙ্কাকে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। আর একটা রেখেছি গার্নিশিংয়ের জন্য। এবারে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারে পটলের সঙ্গে ম্যাশ করা পটলের সঙ্গে ভালো করে ডালটাকে মিশিয়ে নেব। মিনিট 2 ভালো করে নেড়ে নিলে এটা রেডি হবে। তবে কিছু ইনগ্রিডিয়েন্ট বাকি থাকবে, সেটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। মুসুর ডাল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি মিনিট 2। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি। আমি ভেজে দিয়েছি, তবে কাঁচা পেঁয়াজ কুচি দিলে খেতে স্বাদটা বেশি ভালো হয়। এটা আমার মতে, আপনারা যদি দিতে চান দেবেন, না হলে নাই দেবেন, কোনো অসুবিধা নেই। কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে পরিবেশন করব। পটল মসুর ডালের ভর্তা। একটি পাত্রে পটল আর মসুর ডালের ভর্তা পরিবেশন করেছি। এর উপরে দিয়ে দেবো আমের আচারের তেল। এটা দিলে খেতে দুর্দান্ত লাগবে। এটা আমার মতামত, আপনারা যদি দিতে চান দেবেন, না দিলে না দেবেন।
আর ওপরে একটা শুকনো লঙ্কা গার্নিশিং করে দেবো। তৈরি হয়ে গেল পটল মসুর ডালের ভর্তা। দুপুরবেলায় গরম ভাতে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।